প্রথম যে কমেন্টটা করেছেন এমডি আরিফ হোসেন ধ্রুব, আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ, এটা নাকি নাজমুল হাসান পাপন সাহেব বলেন নাই, সেটা সে গতকাল অস্বীকার করেছে। আমার প্রশ্ন হলো তাহলে এই কথাটা আসলো কোথা থেকে আসলো আসলে? প্রেস কনফারেন্সে যদিও অনেক গণমাধ্যম কর্মীরা সামনে থেকে বলেছেন এআই এর কথা, এআই দিয়ে বানানো, ফেক করা কিনা। আমার যতদূর মনে পড়ে এটা অনেক আগের কোট, 2022 বিশ্বকাপের আগে। হ্যাঁ, মানে সম্ভবত 21 বা ওই টাইমটাতে আই গেস, যে কোনো একটা সময় আসলে ওই ওয়ার্ল্ড কাপটা না, তার নেক্সট ওয়ার্ল্ড কাপটাই আসলে টার্গেট নিয়ে একটা প্রজেক্ট নিয়ে আগাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তখন তিনি সেই কথাটা বলেছিলেন, বাট কথাটা মিসকোট হয়েছে অনেক জায়গায়, এটা ঠিক। কিন্তু বলেননি, এটা পাবন ভাই যেটা বলেছেন যে বলেননি, সম্ভবত সেটা ঠিক নয়। আমার যতদূর মনে পড়ে তিনি এই ধরনের একটা কথা বলেছেন, সেটা আরো অনেক আগের একটা কমেন্ট। 2021-22 ব্যাক টু ব্যাক 2 বছর দুটো বিশ্বকাপ ছিল, সেটা হয়তো তিনি মিন করেছেন নেক্সট ওয়ার্ল্ড কাপ তাদের টার্গেট। অ্যাবসলিউটলি। মোহাম্মদ সাইফুল তিনি আছেন, তিনি বলেছেন, তিনি কমেন্ট করেছেন শান্তর ব্যাটিং নিয়ে এখন প্রশ্ন তোলা উচিত এবং দলে মিরাজের ইনক্লুশনটাও দরকার। মিরাজ চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। আজকে টি-20তে অধিনায়ক করে যদি দল সাজানো হতো তাহলে মনে হয় অনেক ভালো হতো। এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে? শান্তর ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলা উচিতের চেয়ে বড় কথা হচ্ছে প্রশ্ন তো উঠেই গেছে, শান্তকে সেই জায়গাটা আসলে উতরে যেতে হবে। শান্ত কিভাবে উতরে যাবেন, কবে উতরে যাবেন এবং রেগুলার হতে পারাটা শান্তর জন্য একটা বড় চ্যালেঞ্জ। মেহেদী হাসান মিরাজের ইনক্লুশন আই ডোন্ট মাইন্ড, কারণ মেহেদী হাসান মিরাজ নিজেকে যেভাবে ট্রান্সফর্ম করেছেন, সেই ট্রান্সফরমেশন থেকে হি ডিজার্ভস আ প্লেস কম্পিটিটিভ, বাট তারপরও দলের বাকিদের যে পারফরমেন্সের হাল, সেখান থেকে মেহেদী মিরাজকে নিলে খুব একটা খারাপ হতো বলে আমার কাছে মনে হয় না। অ্যাবসলিউটলি, তার মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটিটাও আছে। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে তিনি ক্যাপ্টেন্সি করেছিলেন। রাব্বি হাসান বলছেন বোনাস যদি দেওয়া হয় সেটি পাওয়ার যোগ্য শুধু বোলাররা এবং একমাত্র ব্যাটার হিসেবে যোগ্য তাওহিদ হৃদয়। আই এগ্রি উইথ হিম অ্যাজ ওয়েল, এবং বিসিবি প্রেসিডেন্টও এগ্রি করবেন সাথে। এস সজীব সরকার তিনি বলছেন আমরা দিন দিন কীভাবে ইমপ্রুভ করবো, ডে বাই ডে আমরা আরও বাজে খেলছি, যেখানে অন্য দেশগুলোর খেলোয়াড় থেকে কোচের মাস্টার মাইন্ড দেখায় সেখানে আমাদের গুরু হাতুড়ু যাচ্ছে। তাই এটাই বিদেশ আর আমাদের পার্থক্য, যে দেশে কোচই ভালো না সেখানে দেশ কীভাবে এগোবে, এটা কীভাবে দেখছেন? মানে প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, এবং এটার উত্তরটা অনেক গভীর, অনেক বেশি আলোচনার। তবে একটা বিষয় এখান থেকে একটু যদি শর্ট করে দিই, বা আলোচনাটা যদি ওই জায়গাতে একটু শর্ট করে নিয়ে আসি, একটা দেশের ক্রিকেটের ইমপ্রুভমেন্ট শুধুমাত্র কোচের উপর ডিপেন্ড করে না, ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। সো ওই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যদি একটা প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং একটা প্রসেসে যদি সবাই পড়ে যায়, প্রসেস উইল লিড এভরিথিং। নট যে কোচ একটা দেশকে লিড করবে, একটা দেশকে কোচ কেন লিড করবে, একটা দেশকে তার ইনফ্রাস্ট্রাকচারই অটোমেটিকলি লিড করবে, যে কোন মানে কোনটার পরে কী হবে। ডেফিনেটলি, অ্যাবসলিউটলি। সাইমন মাহমুদ, ফিজের রান লিক করাটা কি আর কমবে না, সেটা ফিজ ভালো জানেন। শিমুল আহমেদ যেখানে বিশ্বের সব দল ক্রিকেটের আপডেট ভার্সনে খেলে, সেখানে আমাদের দল সেই পুরোনো দিনের নোকিয়া 33 নিয়ে সন্তুষ্ট। ভালো ফোন ছিল, এটা রাগেট ফোন ছিল, খুব হেভি ফোন ছিল, ট্রাকের নিচে পড়লেও ভাঙতো না। স্টিল আম সার্চিং ফর ওয়ান। এবং তিনি আসলে যারা সিনিয়র আছেন তাদের কথা হয়তো মিন করেছেন যে তাদেরকে বিদায় বলার সময়টা হয়ে গেছে। ফারুক হোসেন বলছেন হাতুড়ি সিংকে বিদায় করে দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের উপর ভরসা করার এটাই কি উপযুক্ত সময় নয়? এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, এবং কোচ সালাউদ্দিনের ব্যাপারে মানে বিসিবি থেকে কোনো উদ্যোগ নেবে কিনা এবং সেখান থেকে তার উপর ভরসা রাখবে কিনা, সেটাই হচ্ছে এই মুহূর্তে বড় বিষয়। এবং কোচ সালাউদ্দিনের সঙ্গে বিসিবির বনিবনার যে বিষয়টা, সেটা ঠিকঠাক মতো হবে কিনা আলোচনার বিষয় আছে। তো মানে একটা মানুষ তার কারেন্ট ক্যারিয়ারটা ছেড়ে এই ক্যারিয়ারে আসবেন, এখান থেকে তার ফিউচার দেখবেন, এটা দুই পক্ষেরই আসলে এখানে ব্যাপার আছে। রাফি, আজকের মতো মনে হয় আমরা শেষ করতে পারি। ডেফিনেটলি আমরা প্রত্যাশা রাখবো বাংলাদেশ আসলে তার চেনা ছন্দে ফিরবে এবং ভালো টেস্ট সিরিজগুলো আসার সামনে সেগুলো ভালো করবে, এই প্রত্যাশা থাকবে আসলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.